স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের উত্তরসহ নমুনা প্রশ্নপত্র অর্থাৎ সাজেশন ভিত্তিক প্রমুখ নিয়ে। তোমরা এই ভিডিওটিতে বাংলা বিষয়ের 3টি সেট একত্রে পাচ্ছ, সেট 1, সেট 2 ও সেট 3। এই প্রশ্নগুলি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবে। 1. সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 × 6 = 6। ক. 7 সমুদ্র 13 নদীর পাড়ে তেপান্তরের মাঠ, তীরপূর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে? সঠিক উত্তর হবে নতুন রাজার দেশ। খ. পুতুলেরা এ ঘরে ও ঘরে না দুই পাশে নেচে উঠেছে? সঠিক উত্তর হবে এ ঘরে। গ. পরীর দল খোলা আকাশের নিচে গাছের ডালে না গাছের কোটরে কোটরে না গাছের তলায় থাকে? সঠিক উত্তর হবে গাছের ডালে ডালে। ঘ. সংস্কৃতের দিদিমণি সোনার নাম রেখেছেন নদীমাতৃকা, হিরণ্যবক্ষা না গঙ্গা মাতৃকা? সঠিক উত্তর হবে নদীমাতৃকা। ইঙ. হিংসুটি খানিকক্ষণ তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যাঁ করে কেঁদে ফেলল, হেসে ফেলল না খেয়ে ফেলল? সঠিক উত্তর হবে কেঁদে ফেলল। 2. বাক্য রচনা করো। 1 × 3 = 3। ক. হামাগুড়ি। হামাগুড়ি দিয়ে তোমরা বাক্য রচনা করবে বাচ্চারা হামাগুড়ি দেয়। খ. নৌকা। নৌকা দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে নদীতে নৌকা চড়ে ঘোরার মজাই আলাদা। গ. অক্সিজেন। অক্সিজেন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না। 3. এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। 1 × 3 = 3। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, সেগুলো এলোমেলোভাবে রয়েছে, তোমাদেরকে সঠিকভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। দেখো, প্রথমে রয়েছে কয়েকটা র, বয়কার, লয়াকার, দয়হস্যু, পয়হস্যু। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো দুপুরবেলা। খ. ক্ষয়াকার, পয়রফলা, তালব্যস্বয়াকার, তালব্যস্বয়াকার, ক্ষয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো শাখা প্রশাখা। গ. টয়াকার, ঝ, প, ডায়বিন্ড, ঝয়াকার। এই বর্ণগুলিকে যদি আমরা সঠিকভাবে সাজাই তাহলে পাবো ঝড়ঝাপটা। 4. বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। 1 × 2 = 2। ক. স্টেশন। স্টেশন শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে হস্যই যুক্ত দন্ত স যুক্ত টয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালব্য শয় হসন্ত যুক্ত অ যুক্ত দন্ত নয় হসন্ত যুক্ত অ। খ. বিশ্বাস। বিশ্বাস শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে বয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত তালব্য শয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত আ যুক্ত দন্ত শয় হসন্ত যুক্ত অ। গ. নির্দেশ। নির্দেশ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে দন্তে নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত রয় হসন্ত যুক্ত দয় হসন্ত যুক্ত এ যুক্ত তালব্য শয় হসন্ত যুক্ত অ। 5. নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 2 × 3 = 6। ক. গাছেরা অপমানিত বোধ করল কেন? উত্তর. একদল লোক জঙ্গল থেকে ফেরার সময় ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তাদের ভারী মালপত্র গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল, কিন্তু গাছের ডালগুলি ভার সামলাতে না পেরে নুয়ে পড়েছিল। তাই দেখে লোকগুলি সমবেদনার বদলে খুব হাসি ঠাট্টা করেছিল, করুণার বদলে এমন কুৎসিত উপহাস করেছিল যে গাছেরা সহ্য করতে পারল না, অপমানিত বোধ করল। খ. নদী থেকে আমরা কোন কোন জিনিস পাই? উত্তর. নদী থেকে আমরা সাধারণত জল, মাছ, চিংড়ি, কাঁকড়া প্রভৃতি পেয়ে থাকি। গ. চোরটি সোনাকে কখন চুরি করে নিয়ে গিয়েছিল? উত্তর. সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল, দুধ উথলপ উথলপ ভাব আর সোনা উঠোনে হামাগুড়ি দিচ্ছিল, এমন সময় এক চোর এসে সোনাকে চুরি করে নিয়ে গেছিল। 6. নিচের বাক্স থেকে শব্দ বেছে নিয়ে স্তম্ভে বসাও। যে কোনো 6টি হাফ গণিত 6 = 3। অর্থাৎ দেখো, এখানে কতগুলো শব্দ দিয়ে দেওয়া হয়েছে শাল, শালিক, বাবুই, কদম, বেনেবৌ, টিয়া, আম, কৃষ্ণচূড়া, আমরুল, চন্দনা, কামরাঙা, টুনটুনি।
এবার নিচে দেখো দুটো বক্স রয়েছে, একটার ওপরে লেখা রয়েছে গাছ আর একটার ওপরে লেখা রয়েছে পাখি। তো যেগুলি গাছ সেখানে তোমাদেরকে গাছের নিচে গাছ লিখতে হবে আর পাখির নিচে পাখির নাম লিখতে হবে। তো তোমরা গাছের নিচে গাছের নামগুলো লিখবে শাল, কদম, আম, কৃষ্ণচূড়া, আমরুল, কামরাঙা। এবং পাখির নিচে পাখির নামগুলো লিখবে শালিক, বাবুই, টিয়া, টুনটুনি, বেনেবৌ, চন্দনা। ৭. আমাদের গ্রাম অথবা গৃহপালিত পশু সম্পর্কে ৬টি বাক্য লিখে অনুচ্ছেদ রচনা করো। প্রশ্নের মান ৬। যে কোনো একটি করতে বলেছে, নয় আমাদের গ্রাম, না হলে গৃহপালিত পশু। তো আমি এখানে গৃহপালিত পশু সম্পর্কে ৬টি বাক্য লিখেছি, তো তোমরা উত্তরটা দেখে নাও। ১ নম্বর লিখবে গরু গৃহপালিত চতুষ্পদ প্রাণী। ২ নম্বর লিখবে গরুর ৪টি পা, ২টি চোখ, ২টি কান, ২টি শিং ও একটি লেজ আছে। ৩ নম্বর লিখবে গরুর সারা দেহ লোমে ঢাকা থাকে। ৪ নম্বর লিখবে গরু নানা রঙের ও নানা জাতের হয়। ৫ নম্বর লিখবে গরু খড় ও বিচালি খায়। ৬ নম্বর লিখবে গরু আমাদের দুধ দেয়। ১. নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। ১ × ১০ = ১০। ক. নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা করে কোথায় যাবে? উত্তর: নৌকাযাত্রা কবিতায় শিশুটি নৌকা করে ৭ সমুদ্র ১৩ নদীর পাড়ে যাবে। খ. পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ লেখো। উত্তর: পর্যটন কবিতায় ভ্রমণ শব্দটির অর্থ হল ঘুরে বেড়ানো। গ. ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি কোন মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল? উত্তর: ঢেউয়ের তালে তালে গদ্যাংশে নৌকাটি ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছিল। ঘ. ড্রয়িং খাতায় লিপি কী সব ছবি এঁকেছিল? উত্তর: ড্রয়িং খাতায় লিপি কত রকম গাছের কত সব ছবি এঁকেছিল। ঙ. গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন কিভাবে বুড়ো লোকেদের উপকারে আসতো? উত্তর: গাছেরা যখন চলাফেরা করতে পারত তখন বুড়ো লোকেরা গাছের ডালে চড়ে বসত, তারপর গাছেরাই তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিত। এভাবেই গাছেরা বুড়ো লোকেদের উপকারে আসতো। চ. হাওয়ার সঙ্গে কে আসে? উত্তর: হাওয়ার সঙ্গে আসে তার সাথী ফুলের গন্ধ। ছ. যেদিন ঝড় উঠল সেদিন কেমন রাত ছিল? উত্তর: যেদিন ঝড় উঠল সেদিন ছিল বর্ষার রাত, বিকেল থেকেই বৃষ্টি পড়ছিল। বর্গীয় জ. আরাম কবিতায় ঘুম ভেঙে কি দেখা গেল? উত্তর: আরাম কবিতায় ঘুম ভেঙে দেখা গেল বাবা মা দুজনে দুপাশে আছে। ঝ. চোরটি কখন সোনাকে চুরি করে নিয়ে গেছিল? উত্তর: সোনার বাবা যখন খেতে গিয়েছিল আর মা রান্নাঘরে দুধ জাল দিচ্ছিল, দুধ উথলপ উথলপ করছিল আর সোনা উঠানে হামাগুড়ি দিচ্ছিল এমন সময়। পিঠপালিঙ্গ দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কী করল? উত্তর: দিদির ছবির বই প্রাইজ পেলে হিংসুটি প্রথমে সারাটা দিন ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে বসে রইল, তারপর অমন সুন্দর বইখানাকে কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে নষ্ট করে দিল। ২. নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। ২ × ৫ = ১০। ক. কেউ নদীর জল নোংরা করলে সোনা কী করত? উত্তর: কেউ নদীর জল নোংরা করলে সোনা বাঘিনীর মতো ছুটে এসে তাকে আধমরা করে ফেলত। খ. কাঠুরেরা এলে লিপিরা কী করল? উত্তর: কাঠুরেরা এলে লিপিরা একটা করে গাছ জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়েছিল সবাই। গ. আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো কখন? উত্তর: আরাম কবিতায় সব কিছু ঠিকঠাক মনে হলো যখন কবি দেখল প্রতিদিনের কাজ ঠিক সময়ে হতে চলেছে, একদিকে আজান আর একদিকে শিয়ারাম ধ্বনি শুনে মনে হলো সব ঠিকঠাক চলছে। ঘ. পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কেন? উত্তর: পরীদের বাড়িতে থাকা সুবিধাজনক মনে হয়েছিল কারণ বাড়িতে থাকলে তাদের আর জলে ভিজতে হবে না, রোদে দেহ পুড়বে না, শীতকালে হিমেল বাতাসে দেহ কাঁপবে না, এর জন্য। ঙ. পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? উত্তর: পর্যটন কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল কারণ অজানাকে জানা ও অদেখাকে দেখার জন্য। অজানাকে জানার ইচ্ছা ও অদেখাকে দেখার ইচ্ছা মানুষের চিরকালের, এর জন্য লোকটির মনে বেড়ানোর শখ জেগেছিল।
3 বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি 1 × 2 = 2। ক ভীষণ ভীষণ শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে ভয় হসন্ত যুক্ত দীর্ঘই যুক্ত মূর্ধন্য শয় হসন্ত যুক্ত অ যুক্ত মূর্ধন্য নয় হসন্ত যুক্ত অ। খ আরাম আরাম শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে আ যুক্ত রয় হসন্ত যুক্ত আ যুক্ত ময় হসন্ত যুক্ত অ। গ বলাকা বলাকা শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে পাওয়া যাবে বয় হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত যুক্ত আ যুক্ত কয় হসন্ত যুক্ত আ। 4 বিপরীতার্থক শব্দ লেখো যে কোনো দুটি 1 × 2 = 2। ক ছোট ছোট শব্দটির বিপরীত শব্দ হচ্ছে বড়। খ সুখ সুখ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে দুঃখ। গ সুন্দর সুন্দর শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে কুৎসিত। 5 দুটি করে সমার্থক শব্দ লেখো যে কোনো দুটি 2 × 2 = 4। ক গাছ গাছ শব্দটির দুটি সমার্থক শব্দ লিখবে বৃক্ষ তরু। খ হাওয়া হাওয়া শব্দটির দুটি সমার্থক শব্দ লিখবে বাতাস বায়ু। গ জঙ্গল জঙ্গল শব্দটির দুটি সমার্থক শব্দ লিখবে অরণ্য বন। 6 বাক্য রচনা করো যে কোনো দুটি 1 × 2 = 2। ক সমুদ্র সমুদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আমি সমুদ্র তীরে বেড়াতে গিয়েছি। খ কুজন কুজন দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সকালবেলায় পাখির কুজনে ঘুম ভাঙে। গ বনজঙ্গল বনজঙ্গল দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে বনজঙ্গল পশু পাখিদের বাসস্থান। 1 সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। 1 × 6 = 6। ক একসঙ্গে থাকলে শক্তি বাড়ে কমে না একই থাকে। সঠিক উত্তর হবে বাড়ে, তাই বাড়ে শব্দটির ওপরে আমরা টিক চিহ্ন দেব। খ 7 সমুদ্র 13 নদীর পাড়ে তেপান্তরের মাঠ তীরপূর্ণির ঘাট না নতুন রাজার দেশ আছে। সঠিক উত্তর হবে নতুন রাজার দেশ, তাই এই শব্দটার ওপরে আমরা টিক চিহ্ন দেব। গ আবোল তাবোল লিখেছেন শঙ্খ ঘোষ সুকুমার রায় না কার্তিক ঘোষ। সঠিক উত্তর হবে সুকুমার রায়, তাই সুকুমার রায়ের ওপরে আমরা টিক চিহ্ন দেব। ঘ ঢেউয়ের তালে তালে গল্পটি একটি সমুদ্রাভিযান মহাকাশ অভিযান না পর্বত অভিযান। সঠিক উত্তর হবে সমুদ্রাভিযান, তাই আমরা এটার ওপরে টিক চিহ্ন দেব। ইঙ বাগানের খরগোশ দুটো লাজুক ভীতু না সাহসী। সঠিক উত্তর হবে ভীতু, তাই ভীতুর ওপরে আমরা টিক চিহ্ন দেব। চ তারা দুটিতে মিছিমিছি কত কি হাঁকাহাঁকি বকাবকি না ডাকাডাকি করে। সঠিক উত্তর হবে বকাবকি, তাই বকাবকির ওপরে টিক চিহ্ন দেব। ছ নৌকার মালিকের নাম আশু মধু না যদু। সঠিক উত্তর হবে মধু, তাই মধুর ওপরে আমরা টিক চিহ্ন দেব। 2 শূন্যস্থান পূরণ করো 1 × 4 = 4। দেখো এখানে তোমাদেরকে আরাম বলে যে কবিতাটি তোমাদের পাঠ্য বইয়ে রয়েছে সেখান থেকে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। কি রয়েছে দেখে নাও, ড্যাশ ভেঙে ড্যাশ আজ। তো এখানে আমরা প্রথম শূন্যস্থানে বসাবো ক্ষয়সুম ঘুম, দ্বিতীয় শূন্যস্থানে বসাবো দয়েকের ক্ষয়সী দেখি। পাখিদের ড্যাশ, এখানে আমরা দ্বিতীয় শূন্যস্থানে বসাবো কয় দীর্ঘ বর্গীয় জ দন্ত নয়কের কুজনে। বাবা ড্যাশ মাও আছে, এখানে আমরা বসাবো আ ছয়কের আছে, দুই পাশে দুজনে। অর্থাৎ ঘুম ভেঙে দেখি আজ পাখিদের কুজনে বাবা আছে মাও আছে দুই পাশে দুজনে। 3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও 1 × 4 = 4। এখানে তোমাদেরকে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মিল করাতে হবে। দেখো প্রথম রয়েছে ক স্তম্ভের ক হিংসুটি, এটা মিলবে খ স্তম্ভের পুতুল এর সাথে। খ তাল গাছ, এটা মিলবে খ স্তম্ভের বাবুই পাখি এর সাথে। গ লিপি, এটা মিলবে খ স্তম্ভের এগড়া এর সাথে। ঘ শঙ্খ ঘোষ, এটা মিলবে খ স্তম্ভের আরাম এর সাথে। 4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও 1 × 8 = 8। ক একা একা থাকার বিপদ কোথায়। উত্তর একা একা থাকলে শক্তি কমে যায়। খ ক্ষীরের পুতুল গল্পটি কার লেখা। উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুরের। গ ডিউক যে ডিঙি নৌকা করে আন্দামানের অভিমুখে যাত্রা করেছিলেন সেই ডিঙি নৌকাটির নাম কি। উত্তর কৌনজি আংরে।
ঘ নৌকাযাত্রা কবিতাটি কার লেখা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের। ইঙ মামার দেওয়া পুতুলটা কোথায় রাখা ছিল? উত্তর মায়ের আলমারিতে রাখা ছিল। চ পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? উত্তর পর্যটক। ছ কুজন কি? উত্তর কুজন হলো পাখির ডাক। বর্গীয় জ হিংসুটির বয়স কত? উত্তর 7 বছর। 5 অর্থ লেখো 1 × 2 = 2। ক মানিক মানিক শব্দটির অর্থ হলো রত্ন বিশেষ। খ গগন গগন শব্দটির অর্থ হলো আকাশ। 6 বিপরীত শব্দ লেখো 1 × 2 = 2। ক মিথ্যে মিথ্যে শব্দটির বিপরীত শব্দ সত্যি। খ ঘন ঘন শব্দটির বিপরীত শব্দ পাতলা। 7 সমচ্চারিত ভিন্নার্থক শব্দ লেখো 1 × 2 = 2, অর্থাৎ উচ্চারণটা একই কিন্তু বানানগুলো আলাদা। দেখো প্রথমে হচ্ছে কয়েকটা বয়াকার ধয়াকার বাধা, এই শব্দের অর্থ হচ্ছে প্রতিরোধ। বয়ে চন্দ্রবিন্দু আকার ধয়াকার বাঁধা, এই শব্দের অর্থ হচ্ছে বাঁধন। খ দয়েকের তালবেশ দেশ, এই শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্র। দয়ে বয়েকের মূর্ধন্য ষ দেশ, এই শব্দের অর্থ হচ্ছে হিংসা। 8 বাক্য রচনা করো 1 × 2 = 2। ক সমুদ্র সমুদ্র দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে সমুদ্রের জল নোনতা হয়। খ আরাম আরাম দিয়ে তোমরা বাক্য রচনা লিখবে আরাম কবিতাটি শঙ্খ ঘোষের লেখা। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।